যে আপনারা যাকে যে বাক্সেই ভোট দেন, কিন্তু ভোট বাক্স বদলে যাবে। দিনের তাণ্ডবে, দিনের রাজধানীতে সেই বাক্স অন্য জায়গায় ভোট চলে যাবে। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা ইয়াং জেনারেশন আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা যে হাত অন্যায়ের পক্ষে উঠবে, সেই হাত ভেঙে দিবেন। ভাঙার জন্য আমি ২৫ তারিখ নির্বাচনে আপনাদের পাশে থাকবো। এইসব হাতে ভেঙে ফেরার সময় আমি আপনাদেরকে সহযোগিতা করব। আপনাদের সাথে থেকে এইসব কালো হাত আমরা ভেঙে দেবো ইনশাআল্লাহ। আমি এটা প্রতিজ্ঞা করতে চাই, আমি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসেবে আপনাদের কাছে কথা দিতে চাই, কারো হাত কখনো কোনদিন কোনো কিছু অন্যায় করতে পারে না। জনগণ যদি আপনাদের সাথে থাকে, জনগণ যদি রেজাউল করিম শামীমের সাথে থাকে, ইনশাআল্লাহ বিজয় রেজাউল করিম শামীমের হবে। এই বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। যত বড় শক্তি থাকুক তার বিপক্ষে, কেউ এই বিজয় ছিনিয়ে নিতে পারবে না। আপনাদের উপস্থিতি আজকে প্রমাণ করে রেজাউল করিম শামীম আপনাদের নেতা, আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের বন্ধু হিসাবে আপনাদের কাছে সব সময় রেজাউল করিম শামীম একজন প্রিয় ব্যক্তি হিসেবে আপনাদের কাছে থাকবে। আমি আপনাদের কাছে আরো বড় গলায় বলতে চাই, ২১ তারিখ নির্বাচন একটা স্বচ্ছ ফের নির্বাচন হবে। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে নির্বাচন হবে নিরপেক্ষ এবং নির্দলীয়, এবং এটা নির্বাচন হচ্ছে নিরপেক্ষ এবং নির্দলীয়। কোন দলীয় প্রতীক নাই, কোন দলীয় প্রতীক দিয়ে উনি নির্বাচন করেন নাই। উনি নৌকা দেন নাই, ধানের শীষ দেন নাই, উনি জামাত ইসলামের পক্ষের কোন প্রতীক দেন নাই। উনি দিয়েছেন যার যার পছন্দ অনুযায়ী প্রতীক, সেই প্রতীকে ইলেকশন করে যারা জিতে আসবে তারাই আপনার নিরপেক্ষ নির্বাচন করেছে সেটা প্রমাণ করবে। উনি বহির্বিশ্বে দেখাতে চান যে নিরপেক্ষ নির্বাচন দিয়ে, নৌকা না দিয়ে, ধানের শীষ না দিয়ে উনি নিরপেক্ষ প্রতীক দিয়ে নির্বাচন করছেন, এবং এই প্রতীক দিয়ে যারা বিজয় লাভ করবে তারাই প্রকৃত বিজয়ী, তারাই প্রকৃত দেশপ্রেমিক, তারাই প্রকৃত আপনাদের ভালোবাসার প্রতীক, তারাই প্রকৃত ভাবে আপনাদের প্রতিনিধি হিসেবে তারা কাজ করবে।